আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আমরা আজকে হাজির হয়েছি আপনাদের সামনে অত্যন্ত চমৎকার বিষয় নিয়ে। আমরা আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক এবং বিভাগ নিয়ে। আজকেও আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, জননন্দিত মুফাসসির কোরআন জনাব মাওলানা শেখ সাদিকুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা করতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে মৃত্যু ও কবরের জীবন নিয়ে। কারণ আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া যেমন সত্য কথা, মৃত্যু কিন্তু এর চাইতেও সত্য কথা। এটি শাশ্বত এবং চিরন্তন, এটি আমাদের মাঝে আসছে, আমরা দেখছি, এবং আমাদেরও সেটি আমাদের বরণ করে নিতে হবে। এবং সেটিকে কীভাবে আমরা বরণ করব এবং মৃত্যুর পূর্বে আমাদের কি আমল করা উচিত, আসুন আমরা এই বিষয় নিয়ে আমরা কথা শুনি। সাদিকুর রহমান আজহারি, আপনি যদি শুরু করেন যে আসলে আমরা তো দৈনন্দিন জীবনে আমরা কিন্তু মৃত্যু নিয়ে আমরা কিন্তু কোনো আলোচনা খুব করি না। আমরা কিন্তু ভুলেই যে আমাদের নিজের যে মৃত্যুবরণ করতে হবে, আমাদের বেঁচে থাকবো অনেক দিন, এ ধরনের প্রত্যাশা কিন্তু আমাদের সকলের মাঝে থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান, বুদ্ধিমান, যে সবসময় মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে। এবং বোকা হচ্ছে সেই ব্যক্তি যে সবসময় নিজের নফস এবং প্রবৃত্তির অনুসরণ করে আবার আল্লাহর কাছে সাহায্য চায়। এই যে হাদিসের আলোকে আপনি যদি আমাদের এই বিষয়টি স্পষ্ট করেন। জাযাকুমুল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين ثم أما بعد। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। আসলে প্রত্যেকটা প্রাণকেই মৃত্যুর স্বাদ বক্ষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াত আর মাউত, এই দুইটাকে অঙ্গাঙ্গিভাবে আল্লাহ তাআলা জড়িয়ে দিয়েছেন। আমরা দুনিয়ার জীবনে শত ব্যস্ততার মধ্যে এই মৃত্যুটাকে আমরা ভুলে যাই, যেমনটা আপনি বলছিলেন। কোরআনুল কারীম এই জন্য বারবার আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আর মউতকে সৃষ্টি করলেন, এবং একদিন আমরা যেভাবে জীবিত আছি আমাদেরকে চলে যেতে হবে। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস। সূর্যটা যেমন লালিমা বিস্তার করে লাল হয়ে যায়, এরপরে একটা সময় ডুবে যায়, হারিয়ে যায় সূর্যটা, আমাদের জীবন সূর্যটা একদিন ডুবে যাবে। এই মহাসত্যকে আল্লাহ তাআলা এত দামি বানিয়েছেন। সত্যকেও যদি আপনি কয়েকটি ভাগে ভাগ করেন, সত্য, মহাসত্য, চিরসত্য, ধ্রুব সত্য, এই পৃথিবীর সবচেয়ে ধ্রুব সত্য হচ্ছে আমাকে একদিন মরে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। তো এই মৃত্যুটা আমরা প্রত্যেকেই পালিয়ে বেড়াই মৃত্যু থেকে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। এই মৃত্যু আমাদের আসবে, আমাদেরকে নিশ্চিত মৃত্যুবরণ করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইন্তেকালের মাত্র 10 দিন যখন বাকি ছিল, তিনি উহুদ পাহাড়ের সামনে যেখানে সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, ওই জায়গাতে নবীজি চলে গেলেন এবং বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর সাক্ষাৎ লাভ করেছো, আমি নবী ও চিরে আল্লাহর সাক্ষাৎ লাভ করব। আল্লাহর ওয়াদাগুলা তোমরা যেভাবে পেয়েছো, উহুদের প্রান্তে তোমরা শহীদ হয়েছো, আল্লাহর ওয়াদাগুলো তোমরা যেভাবে পেয়েছো,
আমি নবীও আল্লাহর ওয়াদাটা দেখব, অচিরে আল্লাহর ওয়াদাটা পাবো। এর 10 দিন পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। ইন্তেকালের সময় নবীজি ওনার মোবারক হাতটা ভিজিয়ে ভিজিয়ে চেহারার মধ্যে বারবার লাগাচ্ছিলেন, পানিটা দিয়ে চেহারার শুষ্কতাকে দূর করার চেষ্টা করছিলেন এবং বলছিলেন, ইন্না লিল মাউতি লা সাকারাত, মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা, মৃত্যুর ভিতরে আছে কষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াকের দিকে তাকাচ্ছিলেন, কিন্তু শক্তি নাই যে মিসওয়াকটা চিবিয়ে তিনি মিসওয়াক করবেন। আম্মাজান নিজেই মিসওয়াকটা চিবিয়ে দিলেন এবং সেই মিসওয়াক দিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিসওয়াক করেছিলেন। দর্শকদেরকে বলবো, এই যদি হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় মিসওয়াকের প্রতি তাকিয়ে থাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে আল্লাহর জন্য সঁপে দিয়ে এখনই আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, তার পূর্ব মুহূর্তে নবীজি বারবার আমাদেরকে মৃত্যুর একটা প্রস্তুতির কথা বললেন। সেটা হচ্ছে আসসালা 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 ওমা মালাকাত আইমানুকুম, উম্মতেরা নামাজ নামাজ নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে জানাজার নামাজের জন্য যখন নিয়ে আসা হতো, নবীজি জানাজার নামাজের পূর্বে লাশটাকে সামনে রেখে নবীজি বলতেন, সল্লু কবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো নামাজ পড়ো, একদিন তোমার উপরে জানাজা দাঁড়িয়ে যাবে, সেদিন তুমি চাইলেও আর নামাজ পড়তে পারবে না। জীবনের সব নামাজ আপনি ইমামের পিছনে দাঁড়িয়ে পড়েছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ঠিকই বলেছেন, সবই আপনি পিছনে দাঁড়িয়ে পড়েছেন। মৃত্যুটাকে খুব, কবরের জীবনটাকে আসলে আমাদের স্মরণ রাখা দরকার। আপনি যে অত্যন্ত চমৎকার কথা বলছিলেন যে আসলে আমরা যদি আল্লাহকে স্মরণ রাখতে চাই, মৃত্যুকে স্মরণ রাখতে চাই, নামাজ আমাদের রেগুলার পড়তে হবে, নামাজের কোনো বিকল্প নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু শয্যায় উপনীত হওয়ার পূর্বেও সালাতের কথাই বলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমরা শুনবো একটা বিরতি নেবার পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। অত্যন্ত চমৎকার আলোচনা করছিলাম। আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে মাওলানা শাইখ সাদিকুর রহমান আজহারির কাছ থেকে অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক আলোচনা শুনছিলাম। আমাদের আজকের বিষয় ছিল কবর ও মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আলোচনা। আমরা আলোচনা করছিলাম, আবারও চলে যাচ্ছি সেই দিকে। আমরা শাইখ সাদিকুর রহমান আজহারির কাছে আলোচনা শুনতে চাই যে মৃত্যুর পর আত্মার অবস্থাটা কি হয়। আল্লাহু আকবার। আসলে মানুষ তো দুনিয়া থেকে যখন চলে যায়, তা আমরা মনে করি যে এটা একটা মৃত মানুষ। বদর প্রান্তে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে দুশমনরা সব বদর প্রান্তে শুয়ে আছে, আবু জাহাল, উতবা, সাইবা, উতবা বিন আবি মুঈত সব যখন বদর প্রান্তে শেষ হয়ে গেলেন, কেলাবে বদর একটা কূপ আছে, ওই কূপের সামনে যখন শুয়ে আছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি প্রতিদান পেয়েছো? তোমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ থেকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারাও কি আমাদের মতো শুনতে পায়? নবীজি বললেন, হ্যাঁ, তারাও শুনতে পায়, তারা বলতে পারে না। আসলে কবরের জীবনটা এমন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রূহের সঞ্চার করে দেন এবং হাদিসের মধ্যে আসছে যে হাত্তা ইয়াসমা সিমা আনি আলাই, যখন কবরস্থ করা হয় তখন আত্মীয় স্বজনের পায়ের আওয়াজগুলো লোকটা শুনতে, যে আমার ছেলে চলে যাচ্ছে হেঁটে হেঁটে, আমার বন্ধু বান্ধব সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে, সবার আওয়াজটাও আল্লাহ তাআলা শুনিয়ে থাকেন। তো এই পুরাটাই হয় রূহ এবং জাসাদ দুইটার মধ্যে আল্লাহ তাআলা একটা সংযোগ করে দেন। এই সংযোগের মধ্য দিয়ে লোকটা সব শুনতে পায় কবরে বসে। এমনকি পরক্ষণেই ফেরেশতা হাজির হয় এবং হাজির হয়ে প্রশ্নগুলো আমাদের প্রত্যেকের জানা, মার রাব্বুক, তোমার রবকে। এরপরে প্রশ্ন ওমা দীনুক, তোমার দিন কি। এরপরে প্রশ্ন যে ওমান নবিয়ুক, তোমার নবীকে, এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি। তো তখন এই প্রশ্নগুলোর উত্তর যদি কেউ দিতে না পারে, তাহলে সেখান থেকে শাস্তি শুরু। রূহ এবং জাসাদ দুইটার উপরে, দেহ এবং আত্মা দুইটার উপরেই কিন্তু শাস্তিটা শুরু হয়ে যায়। ফায়াদ্রিবুহু দরবাতাম বিল হাদিদ, ব্যক্তির উপরে
লোহার হাতুড়ি দিয়ে এত জোরে পিটানো হয়, ফায়াসি হোসাই হাতান, ব্যক্তি এমনভাবে চিৎকার করে কুল কায়নাত তার শব্দ এবং চিৎকারটা শুনতে পায়। ইল্লা সাকালাইন, দুইটা সৃষ্টি শুনতে পায় না, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন। আমরা দুইটা সৃষ্টি শুধু শুনতে পাই না। না হলে এই যে কবরের আত্মার যে চিৎকার, রুহের যে চিৎকার, কবরের ভিতর থেকে এই যে যিনি শুয়ে আছে তার যে চিৎকার, অনেক সময় দেখা যায় যে গরু ছাগল কবরের পাশে বেঁধে রাখা আছে, ছিঁড়ে চলে গেছে, এরকম অহরহ ঘটনা কিন্তু ঘটছে যে এটা বৎকারের কবর, অথবা আমরা তো জানি না কার কবরের কি অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদিনের দৃশ্য যদি তোমাদেরকে দেখানো যেত কবরের ভিতর যা চলছে, আল্লাহ তাদাফানু, তোমরা দাফন কাফন সব ভুলে যেতে, দুনিয়াদারি তোমরা সব ভুলে যেতে। তো কবরটা হচ্ছে এমন একটি জায়গা, তাহলে কবরের মধ্যে মোহতারাম আযাব অবশ্যই হবে, আযাব অবশ্যই হবে। যারা পাপী মানুষ তাদের জন্য শাস্তি হবে, আর যারা নাকি আল্লাহর সন্নিকট প্রাপ্ত বান্দা হবেন, যারা নৈকট্য লাভ করবে, তারা তো অবশ্যই আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারবে। জি, কবরের মধ্যে যারা আল্লাহর নৈকট্য অর্জন করবে, অন্ধকার কবরটা হঠাৎ করে আলোকিত হয়ে যাবে। তো লোকটা সাথে সাথে বলবে যে সবাইকে তো রেখে আসলাম, কে তুমি আজকে কবরের মধ্যে এরকম একটা আলো হয়ে গেলা? তো তখন সাথে সাথে বলবে যে আমি তোমার নামাজ, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা, আমি তোমার সালাত, তোমার জন্য আজকে আলো হয়ে গেলাম, তোমার জন্য আজকে দাঁড়িয়ে আছি। লোকটা অবাক হয়ে যাবে যে আমার সালাত আমার জন্য চলে আসছে। সেদিন নামাজ আপনার জন্য শুধুমাত্র দাঁড়িয়ে যাবে না, বরং নামাজ আপনার জন্যে এই কবরের মধ্যে নামাজ আপনার জন্য বাতি হয়ে জ্বলবে, সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহর কাছে বলবে যে অনেক কষ্ট করে লোকটা নামাজ পড়েছে, শীতের সময় দৌড়ে দৌড়ে মসজিদে গিয়েছে, প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করে নামাজে গিয়েছে, বর্ষাকালেও বৃষ্টির মধ্যে নামাজের মধ্যে দৌড়িয়ে গিয়েছে। এই যে নামাজের প্রতি আপনার টান এবং মহাব্বত, এই নামাজ আপনার জন্য দাঁড়িয়ে যাবে। যে লোকটার নামাজ নাই, হাদিসের মধ্যে আসছে লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা, তার জন্য কোনো আলো থাকবে না, কোনো সাক্ষী কবরের ভিতরে থাকবে না, কবরের ভিতরে নাজাতের কোনো উপায় নেই। তো এই কবরটাকে যদি আপনি আলোকিত বানাতে চান, নামাজের কোনো বিকল্প নেই। হায়াতের জীবনে যদি আপনি সময়টাকে কাজে লাগান, আপনি যদি নামাজি হন, নিজেকে যদি পরিশুদ্ধ পবিত্র করার চেষ্টা করেন, এই নামাজ আপনার জন্য দাঁড়াবে। যার নামাজ নাই, হাদিসের মধ্যে আসছে যার নামাজ নাই, ওয়াকানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, ফেরাউনের সাথে দাগি জাহান্নামী হবে, হামানের সাথে জাহান্নামী হবে, করুনের সাথে জাহান্নামী হবে, উবাই বিন খালাফের সাথে জাহান্নামী হবে। মোহতারাম আমাদের সময় খুবই কম, তো আপনি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, আমাদের হৃদয়কে নাড়া দেওয়ার মতো আসলে আলোচনাগুলো। আমাদের সময়ের কারণে আমরা খুব সংক্ষিপ্তভাবে আমরা একটু শেষ করব আর কি। কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি করা উচিত? জি, কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য যদি আমরা ছোট করে বলি, আমরা 5 ওয়াক্ত সালাত আদায়ের পরে, ফরজ নামাজের পরে আমরা আয়াতুল কুরসিটা পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আয়াতুল কুরসি যদি কেউ পড়ে, মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু ইল্লা আইয়াদখুলাল জান্নাহ, লাম ইয়ামনাহু, তাকে বাধা দিতে পারে না জান্নাতে প্রবেশ যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, ইল্লাল মাউত, শুধুমাত্র মৃত্যু তার জন্য অন্তরায় থাকে, তার চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। তাহলে এই হাদিসটা অনুযায়ী যদি আমরা এই ছোট্ট আমলটা যদি প্রতিনিয়ত করতে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ছোট্ট আমলটা যদি আমরা প্রতিদিন সূরা মুলক যদি আমরা প্রতি রাত্রে তেলাওয়াত করতে পারি, অথবা কবরের আযাব হবে না, কবরের আযাব হবে না, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। অনেক ধন্যবাদ। সংক্ষেপে বলুন, মৃত্যুর পর আমাদের জন্য জীবিতদের দোয়া কিভাবে উপকারে আসতে পারে? জি, আমাদের নেককার যারা সন্তান আছে, আমাদের যে সন্তান সন্ততি আমরা রেখে যাচ্ছি, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, এই সন্তানরা যখন দোয়া করবে, আমরা যখন ভালো কোনো কিছু লিখে গেলাম, সদকায়ে জারিয়া রেখে গেলাম, এগুলোই যেমন সদকায়ে জারিয়া আমরা অনেক সময় বুঝি না যে এটা কী হতে পারে, কল্যাণকর সকল কাজ। যেমন আপনি মসজিদ, মাদ্রাসা, কালবার্ড, খাল খনন করলেন, মুসহাফ, কোরআনে কারিম কাউকে দিয়ে গেলেন পড়ার জন্য, এমন আরও অনেক, একটা খেজুরের বাগান দিয়ে গেলেন, যেমন আমাদের দেশে তো হয়তো খেজুরের বাগান আমরা দিই না, এছাড়া অন্যান্য এরকম গাছ লাগিয়ে গেলেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জি,
মানুষের আগে এবং পরে যা কিছু আছে সব জানতে পারবে, সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে ওটিকে কাজে লাগাবেন। জি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কথা বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অত্যন্ত চমৎকারভাবে আপনি কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন। RTVর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আমরা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোকপাত করবার চেষ্টা করছি। প্রতিদিন আপনারা আমাদের RTVর পর্দায় চোখ রাখবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah